এই হচ্ছে আমাদের ছোট্ট কালিয়াগঞ্জ স্টেশন। আজ আমরা রওনা হয়েছি উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম এবং বদ্রীনাথের উদ্দেশ্যে। আমরা মোট 7 জন বন্ধু মিলে যাচ্ছি। বন্ধুদের মধ্যে প্লাবন, চন্দন, সন্দীপন, মুকেশ এবং তপনদা মুকেশের কলিগ। আর সি অফ করতে এসছে শঙ্কু, বিবেক, প্রীত এবং রুহি, বাবা ও ভাই। আর ওদিকে হচ্ছে মনুদা। আর আমাদের সঙ্গে আছে অনেকগুলো লাগেজ এবং প্রত্যেকেরই দুটো করে ব্যাগ আছে, ছোট এবং বড়। এই ছোট ব্যাগগুলো নিয়ে আমরা পাহাড়ে উঠবো ট্রেকিং। আরেকজন আছে, সেটা হচ্ছে গৌরাঙ্গ। আর সি অফ করতে এসছে শুভময়দা ও শুভ্র। আমরা এখন যাব কাটিহার। কাটিহার থেকে আমাদের দিল্লি যাওয়ার ট্রেন রয়েছে। যেতে যেতে অনেক গল্প হবে। আমাদের ট্রেনকে এখন পাসিং করছে হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস। এই ট্রেনেই আমরা এখন কাটিহার যাব। আমরা পৌঁছে গেছি কাটিহার স্টেশনে। আমাদের ট্রেন আছে দিল্লি যাওয়ার রাত্রি 11টায়। এতক্ষণ আমরা ওয়েটিং রুমে থাকবো প্রায় 3 ঘন্টার মতো। এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম। এই হচ্ছে এসির অবস্থা। এসি চলছে কিন্তু ঠান্ডা হাওয়া নেই। কাটিহার স্টেশনে নেমেই প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই দেরি না করে ওয়েটিং রুমে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি। বাড়ি থেকে দিয়েছিল টিফিন, রুটি, আলুর দম। খুব সুন্দর খাওয়া হলো। আমাদের ট্রেন রয়েছে রাত্রি 11টায়, সীমাঞ্চল এক্সপ্রেস 12487, যেটা যাবে দিল্লি। এই ট্রেনটি বিহারের আরারিয়া জেলার যোগবানী স্টেশন থেকে আসবে। যোগবানী কিন্তু ভারত নেপাল সীমান্তে অবস্থিত। আর এই যোগবানী বিরাটনগরের প্রবেশদ্বার। ভারত নেপাল সীমান্তের সমস্ত লোকজন কিন্তু এই বিরাটনগর দিয়েই যাতায়াত করে। এই হচ্ছে কাটিহার জংশন, যেখান দিয়ে দৈনিক রেল যোগাযোগ রয়েছে বড় বড় মহানগরগুলির সঙ্গে, যেমন দিল্লি, পাটনা, কলকাতা, গৌহাটি। আমাদের ট্রেন চলে এসছে। আমাদের কোচ নম্বর হচ্ছে B3। চলুন ট্রেনে ওঠা যাক। এভাবে নিয়েছিস, ভিতরে যাওয়া যাক। আর সব লাইটটা দিয়ে দিই। আমাদের সিট পড়েছে এই 3টে, আর এইদিকে এই 2টো, আর দুপাশে ওদিকে সাইড লট 2টো আছে। এই যে আমাদের গৌরাঙ্গ। আমরা এখন ঘুমিয়ে যাব। সবাই শোয়ার জন্য রেডি হচ্ছে। টাইম 11:18। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কাটিয়া স্টেশন থেকে। সকলকে গুড নাইট বন্ধুরা, কালকে আবার সকালে দেখা হবে। ঘড়িতে এখন সকাল 5:30। জানলার পর্দা সরিয়ে দেখছি আমাদের ট্রেন বিহারের দানাপুর স্টেশন ঢুকছে। সকাল 7টা বাজে। এখন আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। মুকেশের বাড়ি থেকে টিকরা আর আচার, তার সাথে চানাচুর।
আমাদের ট্রেনকে পাসিং করছে 09417 আহমেদাবাদ টু পাটনা। এখন সকাল 7:47 বাজে। আমরা দিলদারনগর স্টেশনে পৌঁছালাম। এর পরের স্টেশন আমাদের দীনদয়াল উপাধ্যায় স্টেশন। সঙ্গে যদি কিছু বন্ধু থাকে আর থাকে তাস, তাহলে কিন্তু টাইম পাসের আর অভাব হয় না। দেখতেই পাচ্ছেন এখানে তাস খেলা চলছে বন্ধুদের মধ্যে। দে আমাকে দে। এখন সকাল প্রায় 9:30। আমরা এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশনে পৌঁছেছি। আমরা এখন এসে পৌঁছে গেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এখানে এটির আগে নাম ছিল মোগলসরাই। এটি এশিয়ার বৃহত্তম রেলওয়ে মার্শেলিং ইয়ার্ডের মধ্যে পড়ছে। এই স্টেশনটি পূর্ব মধ্য রেলওয়ে স্টেশনের মধ্যে কিন্তু পড়ছে। এই যে সব বন্ধুরা নেমে পড়েছে। ট্রেনের বাইরে কিন্তু আজকে প্রচণ্ড গরম। টাইম এখন 10:33। আমাদের ট্রেন রাইট টাইমে রয়েছে। এখন আমরা ঢুকছি উত্তরপ্রদেশ রাজ্যের মির্জাপুর জেলার মির্জাপুর স্টেশনে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মির্জাপুর থেকে। আমাদের পরবর্তী স্টেশন আছে প্রয়াগরাজ। আমাদের ট্রেনকে পাসিং করছে 03252 বেঙ্গালুরু টু পাটনা। এখন সময় দুপুর 11:40। আমরা প্রয়াগরাজ ছেড়ে কানপুরের দিকে এগোচ্ছি। আর এই প্রয়াগরাজ শহরেই যমুনা ও গঙ্গা নদী মিলিত হয়েছে। এই যে খাবার চলে এসছে, অনলাইন অর্ডার করা হয়েছিল। খুলে রাখতো, খুলে এবার দেখি খাবারে কি কি আছে। ফটাফট খুব খিদে হয়ে গেছে। অর্ডারে মিক্স ফ্রাই দিয়েছে, আর এখানে দিয়েছে ডাল ফ্রাই, আর এটা হচ্ছে পনিরের একটা আছে, একটা রাজমা, রায়তা, স্যালাড, আর এখানে মিষ্টি আছে, আর এটা একটা সবজি। আমরা স্টেশন থেকে এক্সট্রা করে ভাত আর সবজি নিয়েছিলাম, আর তার সঙ্গে দিয়েছে রুটি। এই আমাদের দুপুরের মেনু। এখন ঘড়িতে বাজে 7:13। আমাদের ওদিকে তো এখন সন্ধ্যা হয়ে যাবে কথা, তাই না? আমাদের ওখানে তো এতক্ষণ সন্ধে হয়ে প্রায় অন্ধকার নেমে আসে। হ্যাঁ, 7টা বাজতে বাজতে প্রায় এখানে 7:15 বাজতে চললো, এখনো দিনের আলো রয়েছে। আমাদের ওদিকে প্রায় 2 দফার সিরিয়াল কমপ্লিট হয়ে গেছে, তাই না? এখানে সবে মাত্র বিকাল। দুধপা সিরিয়াল বলতে মানে আর কি, জি বাংলা কথা বলছিস? জি বাংলা স্টার জলসা, স্টার জলসা। মা বোনেদের দুটো এপিসোড কমপ্লিট হয়ে গেছে, তৃতীয় এপিসোডের প্রস্তুতি চলছে। অনেকে টিউশন কোচিং করতে চলে গেছে। এখানে অবশ্য এখনো সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হতে আরও মোটামুটি 15-20 মিনিট সময় লাগবে। আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, প্রায় 6টা নাগাদ এভারেজ। আমরা এখন ঢুকছি গাজিয়াবাদ স্টেশনে। আমরা পৌঁছে গেছি গাজিয়াবাদ রেল স্টেশনে। এই স্টেশনটির কাজ চলছে। উত্তরবঙ্গের মানুষদের এই একটাই সমস্যা, ডিরেক্টলি হরিদ্বার যাওয়ার কোনো ট্রেন নেই। সেই জন্যে আমাদের 2-3টে ট্রেন চেঞ্জ করে আসতে হলো। মালদা, কাটিহার এবং নিউ জলপাইগুড়ি থেকে দিল্লি যাওয়ার ট্রেন রয়েছে, কিন্তু হরিদ্বার যাওয়ার ট্রেন নেই। আজ রাত্রি 12টার সময় গাজিয়াবাদ থেকে ট্রেন রয়েছে হরিদ্বার যাওয়ার। সেই ট্রেনটি কোটা থেকে দেরাদুন যাবে। আর এখন ঘড়িতে বাজে 8:31। এই হচ্ছে গাজিয়াবাদ স্টেশন। রাতের খাবার খেতে এসেছি আমরা। এই যে তপনদা, গৌরাঙ্গ, মুকেশ, আর এই যে আমি।
আমি তো ভাত ছাড়া আমার চলে না। মুকেশ নিয়েছে, কি মুকেশ এটা? রুটি। আর আমি শাহী পনির, ডাল আর একটু সবজি, একটু স্যালাড, এই দিয়ে আজকে খাবার রাতের, এই খেয়ে আজকে ঘুমাবো। গাজিয়াবাদ স্টেশনের ভেতরে খাওয়ার একটু সমস্যা রয়েছে। আমরা সেজন্যে গাজিয়াবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের এক্সিট রোড, এখান থেকে বেরিয়ে আপনাকে একটু এগিয়ে আসতে হবে। এগিয়ে আসলেই আপনি বাঁ দিকে যে রাস্তাটা পাবেন, সেখানে কিছু হোটেল আছে খাওয়ার, আমরা এখানেই খেয়েছি। গাজিয়াবাদ স্টেশনের সব থেকে পুরনো ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম দেখুন। আমাদের ট্রেন 12401 কোটা থেকে দেরাদুন যাওয়ার ট্রেনটি আসছে। এই ট্রেনে আমরা এখন উঠব, হরিদ্বার যাব। আমাদের কোচ নম্বর হচ্ছে B7। আমরা আজ পৌঁছে গেছি হরিদ্বার এবং এখান থেকে আমরা যাব সোনপ্রয়াগ। আর এসেই আমরা কিন্তু রেডি হয়ে গেছি, পুরো ফ্রেশ হয়ে গেছি। স্টেশনের যে বাথরুমগুলো ছিল RNVL এর, স্নান টান করে ফ্রেশ হয়েছি। আমরা এখন বেরিয়ে যাব। এই যে আমাদের ভাইয়া, আপনার নাম? সন্দীপ কুমার জি। আর এই যে 2 বন্ধু, আর বাকিরা রেডি হচ্ছে। ওরা আরও 4 জন আছে, আসুক, ততক্ষণে আমরা একটু গল্প করি। এই হচ্ছে হরিদ্বার স্টেশন। আজকে কিন্তু ট্রেন থেকে প্রচুর প্যাসেঞ্জার নেমেছে, অর্থাৎ আমরা যেমন তীর্থযাত্রা করতে যাচ্ছি, কেদারনাথ, বদ্রীনাথ, এনারাও কিন্তু এসছেন। মানে ভিড় কিন্তু প্রচণ্ড হবে আজকে, বোঝাই যাচ্ছে। আজকের এই পর্বে বাড়ি থেকে হরিদ্বার যাওয়ার পর্ব এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবেসে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এটা হচ্ছে ধারীদেবী মন্দিরের বাইরের অংশ। পরবর্তী পর্বে থাকছে হরিদ্বার থেকে গৌরীকুণ্ড যাওয়ার দৃশ্য। অবশ্যই দেখবেন, ভুলে যাবেন না কিন্তু।